নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মেথি শাকের দুর্দান্ত মুখরোচক মুচমুচে রেসিপি। একবার মেথি শাকের এই রেসিপিটা বানিয়ে খেলে গ্যারান্টি দিয়ে বলতে পারি আবারও বানাবেন। আর এইভাবে যদি শীতের সকালে বা বিকালে বানিয়ে নেওয়া যায় তাহলে বেশ জমে যাবে। চলুন ঝটপট করে দেখে নেওয়া যাক কি করে বানিয়েছি। প্রথমেই তো এখানে মেথি শাক নিতে হবে। এটা কিন্তু একদম ফ্রেশ টাটকা মেথি শাক নিয়েছি। আর শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে শাকটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে ছোট ছোট করে শাকটাকে কেটে নেবেন। আর এখানে 1 কাপ মেথি শাক হয়েছে। শাকের পরিমাণটা বেশি দিলে খেতে অনেক বেশি ভালো হবে। আর এখন এদিকে দেখুন নিয়েছি একটা প্যানে দিয়ে দিতে হবে তেল। এখানে সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেল নিয়ে নিতে পারবেন। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা। আর জিরাটাকে একটু ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে মেথি শাক। আর মেথি শাকটাকে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে শাকটাকে 2 মিনিট ভেজে নিতে হবে। এইভাবে শাকটাকে ভেজে নিলে তাহলে এই মেথি শাক যে খাওয়ার সময় একটু তিতো ভাব হয় সেটা হবে না। তাই শাকটাকে এইভাবে একটু ভেজে নিতে হবে। আর 2 মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। মানে এই রেসিপিতে যতটা লবণ লাগবে সেই বুঝে লবণটা দিয়ে দিতে হবে। আর তারপরে এখানে দিয়েছি 1/2 চামচ গরম মশলা আর একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের হিসাব মতন নিয়ে নেবেন। আর বন্ধুরা, এখানে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। এই রেসিপিটা এমনিতেই খেতে দুর্দান্ত লাগে। আর দিয়ে দিয়েছি 1/4 চামচ হলুদ গুঁড়ো। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করতে হবে আটা। বন্ধুরা, এখানে গমের আটা অ্যাড করতে হবে। 1 কাপ আটা এখানে নিয়ে নিয়েছি। আর আটাটা দেওয়ার পর এখন এইভাবে আটাটাকে ভেজে নিতে হবে। 1 মিনিট মতন আটাকে ভেজে নিতে হবে। দেখবেন আটার থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে আর আটার কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আর দেখুন বন্ধুরা, এইভাবে আটাটাকে ভেজে নিয়েছি। আর আশা করছি দেখে বুঝতেই পারছেন আটার কালারটাও চেঞ্জ হয়েছে আর সুন্দর একটা গন্ধও ছেড়েছে। আর এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর তারপরে এই মেথি শাক আর আটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে দেখুন নিয়েছি 2টো আলু মিডিয়াম সাইজের সিদ্ধ করে। আর আলুটা গরম অবস্থায় এইভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে আলুটাকে ঠান্ডা করে গ্রেট করেও নিতে পারেন। আর দেখুন বন্ধুরা, খুব ভালো করে ম্যাশ করতে হবে এইভাবে। আর ম্যাশ করে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে এই ভেজে রাখা আটা আর মেথি শাক। বন্ধুরা, একবার হলেও এইভাবে মেথি শাকের এই মুখরোচক রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন। আর আটাটাকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে। আর এখানে কিন্তু আমি একটু জলের ব্যবহার করিনি। আপনাদের যদি জলের প্রয়োজন হয় তাহলে 1 থেকে 2 চামচ জল দিয়ে মেখে নিতে পারেন। আমি যতটা আলু নিয়েছিলাম সেই আলুতেই এইভাবে দেখুন একটা ডোর মতন মাখা হয়েছে। আর এইভাবে মেখে নেওয়ার পর তারপরে এখানে দিতে হবে বাদাম। এখানে চীনা বাদাম নিয়েছি 3 চামচ। বাদামটাকে ভেজে তারপর একটু ভেঙে নিয়েছি। আর সেই বাদামটাকে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, এইভাবে একটা ডোর মতন বানাতে হবে।
আর ডোর মতন বানিয়ে নেওয়ার পর হাতটা ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে তারপরে এখান থেকে কিছুটা নিয়ে নিতে হবে। আর নিয়ে নেওয়ার পর এখন আপনাদের মনের মতন শেপ এখানে বা আকার দিয়ে দিতে পারেন। এখানে গোলও কিন্তু আপনারা বানাতে পারেন। আমি দেখুন এইভাবে লম্বা করে বানিয়ে নিয়েছি। আর খুবই সহজ বন্ধুরা, ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর দেখুন বন্ধুরা, এই একইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। আর এদিকে ভেজে নেওয়ার জন্য তেল গরম করে নিয়েছি। এখানে সাদা তেল নিতে হবে। আর তেলটা খুব ভালো করে গরম করে তারপরে একটা একটা করে এই নাস্তা দিয়ে দিতে হবে। আর এখানে আমি যতটা বানিয়েছিলাম সব একবারেই দিয়ে দিয়েছি। বন্ধুরা, এই নাস্তাটা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই, যে ভাজার সময় ভেঙে যেতে পারে। এটা কিন্তু আপনারা একদম নিশ্চিন্ত হয়ে ভেজে নিতে পারেন। আর দেখুন সবগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে এক সাইড যখন এইভাবে ভাজা হবে তখন এটাকে উল্টে দিতে হবে। আর বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। একদম মুচমুচে মুখরোচক খাস্তা এই নাস্তাটি খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট করে, সকালে বা বিকালে, আর বাড়ির সবার সঙ্গে এনজয় করুন। আর আশা করি দেখে বুঝতেই পারছেন উপরটা কতটা খাস্তা হয়েছে। বন্ধুরা, খেতেও দুর্দান্ত। তাই একবার বাড়িতে বানিয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানান কেমন লেগেছে আপনাদের। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।